বেতন অনুযায়ী দেশে 84টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষক রয়েছেন 14,000 জন, যার মধ্যে পূর্ণকালীন 6,400 এবং খণ্ডকালীন শিক্ষক 7,600 জন, যা মোট শিক্ষকের অর্ধেকেরও বেশি। শুধু যে আইন লঙ্ঘিত হচ্ছে তা নয়, এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাবলিক এবং প্রাইভেট উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সেমিস্টারে যখন আমাদের 30-40টা ক্লাস নেওয়ার কথা, তারা সেই জায়গায় মাত্র 4-5টা ক্লাস নিয়েই সেমিস্টার শেষ করে দিচ্ছে। টিচার যখন পার্ট টাইম নিয়ে ভাবে তখন তার মানে মেন্টালিটি কাজ করে ওটাই যে তাকে এখান থেকে বাদ দিয়ে ওখানে ক্লাস করতে যেতে হবে। তো আমাদের সিআরকে একটা শীট ধরিয়ে দিয়ে বলবে যে ফটোকপির দোকানে দিয়ে দিও, সবাই যাতে ফটোকপিটা করে নেয়। পার্ট টাইম টিচার থাকলে সে কাউন্সিলিং আওয়ারটা পাওয়া যায় না, কারণ কাউন্সিলিং তারা দেন না। ক্লাসের বাইরে ওনাদের কিন্তু আমাদেরকে সময় দেওয়ার কথা, ওই সময় ম্যাক্সিমাম সময় তাদেরকে পাওয়া যায় না। এই বিষয়ে কথা বলতে আপত্তি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর। গোপন ক্যামেরায় উঠে আসে অসহযোগিতার চিত্র। আইন মেনে না চললে শিগগিরই আইন অমান্যকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। পূর্ণকালীন শিক্ষকের চাইতে খণ্ডকালীন শিক্ষক বেশি বা 1/3 বেশি, তা আমরা আমাদের ইউজিসির এই ক্ষমতা আছে, আমরা ওই ডিপার্টমেন্ট বন্ধ করে দিতে। আর মুনাফার বিষয়টি প্রাধান্য না দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে শিক্ষক তৈরির বিষয়টি নজরে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রত্যেক বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে মুনাফা ভিত্তিক, দেশে যদি মুনাফা বেশি করবার জন্য তারা এই পদ্ধতিতে থাকে।